আমি কখনো এর মধ্যে এই 4-5 দিন গেছে আমি কোনো প্রেসের কাছে যাইনি, কোনো কাউকে কোনো কথা বলিনি। কিন্তু আজকে ভিডিও লিক ফিক হয়েছে, ভালো কথা, আমার কোনো অসুবিধা নেই। কথা হচ্ছে কোনো এক মহিলা মানে আমাকে যেদিনকে যাবো ইলেকশন কমিশনে তার আগের দিন ডেরেক ওব্রায়ান আমার কাছে একটা টেক্সট করে পাঠিয়ে দিল, বললো 7-8 জন এমপির নাম দিল, সেই 7-8 জন এমপির সিগনেচার একটা মেমোরান্ডামে সই করছে, যেটা ইলেকশন কমিশনকে দেওয়া হবে। সেই অনুযায়ী পার্টি অফিসে সন্ধ্যে 6:30 পর্যন্ত ডেরেকের সেক্রেটারি কিন্তু সেগুলো সই করিয়ে আমার কাছে 6:50 নিয়ে এসেছিল, আমি সেটা সই করে দিয়ে দিয়েছিলাম। এরপর আরেকটা এলো আমার কাছে টেক্সট যে অল এমপিস 9:20 যারা দিল্লিতে আছে তারা 9:20 পার্টি অফিসে আসবে, মানে আমাদের পার্লামেন্টারি পার্টি অফিসে। আমি ডেরেককে ফোন করে বলেছিলাম, ডেরেক দেখো 10টার সময় যেতে পারবো না, কারণ আমার সুপ্রিম কোর্টে মামলা আছে। ডেরেক বলেছে তুমি দয়া করে এটা কাউকে বলো না, তুমি আসছো না। তো যাই হোক, তারপরে আমি সকালবেলাতে দেখলাম যে আমার ম্যাটারটা হতে হতে 11টা 11:15 হবে, আমি যেতে পারি আর কি। তো আমি ডিরেক্টকে ফোন করবো না, আমি আসছি। আমি 10:05 ওখানে নেমেছি। নামার পরে আমাকে একজন মহিলা এমপি বলছে আমার নাম নেই কেন, আমাকে দিয়ে সিগনেচার কালেক্ট করা হয়নি কেন, নেওয়া হয়নি কেন। আমার নাম যার ইনস্ট্রাকশন সেই অনুযায়ী আমি কাজ করেছি, ইনস্ট্রাকশনের বাইরে তো আমি কাজ করবো না। নাম নেই আমি কি করব? শুধু যে সমস্ত এমপিদের থাকতে বলা হয়েছে তাদের মেসেজ পাঠিয়ে দিয়েছি। এখন তারা যে এতে আসবে সেটাও আমি জানতাম না, সেটাও আমাকে কখনো কমিউনিকেট করেনি। দেন সি সাউটেড যে ডেলিভারিটলি আমাকে সিগনেচার করে না। আমার ডোন্ট কোয়ার্ড উইথ মি, আমার সঙ্গে ঝগড়া করো না। দেন সি ওয়াজ সাউটিং অ্যাট এ টপ লেভেল, আই ওয়াজ অলসো সাউটিং, নো ডাউট অ্যাবাউট। ইন দি মিন টাইম সেই ভদ্রমহিলা দৌড়ে চলে গেলেন বিএসএফকে গিয়ে বলছে অ্যারেস্ট 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 মাই এমপি, অ্যারেস্ট মি। ভাই আমি 40 বছর রাজনীতি করছি, কংগ্রেস সিপিএম বিজেপির বিরুদ্ধে লড়ে এসছি আমি। আপনারা দেখছেন কিভাবে আমি পার্লামেন্টে লড়ি। আমি শুধু আদানি আর মোদির বিরুদ্ধে লড়ি না, আমি সবাইকার বিরুদ্ধে লড়ি। সেই মহিলার আর কোনো ইস্যু নেই মহিলা এমপির, একটি আদানি আর একটা নরেন্দ্র মোদী। অন্য বিজেপির কোনো নেতাকে চ্যালেঞ্জ করে না, পশ্চিমবাংলার কোনো নেতা সম্বন্ধে কিছু বলে না। তা আমাকে তো সেটা দেখলে হবে না। আমি এখন ন্যাচারালি তারপরে আই ওয়াজ এক্সাইটেড। আপনারা ভিডিওতে দেখেছেন আমাকে বলছে অ্যারেস্ট করো। আর এরা কারা? যাদের জীবনে কোনোদিন কোনো কন্ট্রিবিউশন নেই সিপিএম এর রাজনীতিতে।